রাত 2টো বাজলেই সাইকেলটা কিড়িং কিড়িং বেল বাজিয়ে কোথায় যেন চলে যায়। এই ঘটনা বছর 15-র সুকান্ত লক্ষ্য করছে বিগত 3 মাস ধরে। এখন বর্ষাকাল, বৃষ্টি বাদলাতেও শব্দ সমানে শুনছে সুকান্ত। এত জোরে সাইকেলের বেল বাজে, কারো ঘুম ভাঙুক আর না ভাঙুক, সুকান্তের ঘুম ভেঙে যায়। বেল বাজার সঙ্গে সঙ্গে সুকান্ত জানলা খুলে দেখেছে, কিন্তু কাউকেই দেখতে পায়নি, বরং অনেক দূর থেকে কিড়িং কিড়িং শব্দটা শুনেছে। এইটুকু টাইমের মধ্যে সাইকেলটা অত দূরে চলে গেল। আজ সন্ধে থেকে বৃষ্টি হচ্ছে, এত ঘন ঘন বাজ পড়ছে পিলে চমকে যায়। সুকান্ত সন্ধে থেকে একটা গল্পের বই খুলে নিয়ে বসেছে। ঠিক তখনই লোডশেডিং। জানলাটা খুলে বাইরের দিকে তাকালো সুকান্ত। পুরো পাড়া অন্ধকারে ডুবে গেছে। বৃষ্টির ছাদ আসতেই দরজাটা বন্ধ করতে যাবে, এমন সময় বিদ্যুতের লাল আলোতে দেখল রাস্তার পাশের ল্যাম্পপোস্টে একজন কম বয়সী ছেলে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে এই জানালার দিকে। এত বৃষ্টিতে কে ও? পাড়ার কেউ হবে ভেবে সুকান্ত জানলা বন্ধ করে দিয়ে চার্জার লাইট জ্বালিয়ে টিনটিনের কমিক বই পড়তে শুরু করলো। কিন্তু মনের মধ্যে ল্যাম্পপোস্টে হেলান দেওয়া মানুষটার ছবি বারে বারে বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে যাচ্ছে। এই নূতন ভাড়াঘরটা সুকান্তের একেবারে পছন্দ নয়। একটু বারান্দা নেই, ছাদে ওঠা যায় না, গলির শেষে বাড়িটা, কেউ বন্ধুত্ব করতে আসে না, একা একা আর ভালো লাগে না। স্কুল, বিকেলে টিউশন, সন্ধে পড়তে বসা, রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, রোজ একই রুটিন। আজও তার অন্যথা হলো না। খিচুড়ি ইলিশ মাছের ভাজা খেয়ে সুকান্ত শোয়ার তোড়জোড় করছে। কি মনে হওয়াতে জানলাটা একটু খুলে দেখল, বৃষ্টি পড়ছে। চোখ ধাঁধিয়ে বাজও পড়ল। লক্ষ্য করল ল্যাম্পপোস্টটাকে। না, সেখানে কোনো মানুষ দাঁড়িয়ে নেই। সুকান্ত শুয়ে পড়ল। অন্ধকারের মধ্যে তাকিয়ে আছে নির্দিষ্ট দেওয়ালের সুইচ বোর্ডের দিকে। কারেন্টের বাড়ি না ফেরার উপযুক্ত শাস্তির কথা ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুম ভাঙল সাইকেলের কিলিং শব্দে। সুকান্ত 1 সেকেন্ডও দেরি না করে জানলাটা খুলে ফেলল। আর তাতে যা দেখল, একটা হাড় হিম করা ঠান্ডা জলের স্রোত শিরদাঁড়া বেয়ে নিচে নেমে গেল। বৃষ্টি অল্প আলোর ঝলকানিতে দেখল একটা ছেলে একটা মেয়েকে সাইকেলের পেছনে বসিয়ে বড় রাস্তার দিকে যাচ্ছে। সাইকেলের বেলের আওয়াজ, বৃষ্টির শব্দ ছাপিয়ে জোলো হাওয়ার সাথে ভেসে আসছে চাপা কথা ও হাসির খিলখিল শব্দ। মুখ দেখা যাচ্ছে না, তবে ছেলেটার শারীরিক গড়ন সুকান্তের চেনা লাগে। ওরা সাইকেল নিয়ে একটু এগিয়েছে, এমন সময় বিকট আওয়াজ করে একটা বাজ পড়ল। আর সেই আলোতে সুকান্ত দেখল 2টো কঙ্কালের মাথা। সুকান্ত অনেকদিন পরে শুনেছিল কিছুজন লোক একটা ছেলেকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি দিয়েছিল এই বাড়ির সাইকেল চুরির জন্য। আবার অনেকে বলে ছেলেটার বোন খুব অসুস্থ ছিল, ওষুধ আনার জন্য সাইকেলটা নিয়েছিল। শোনা যায় ভাই বোন একই সময় মারা যায়।